আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক দলগুলো মিলে গেছে, এইটা দেখে অনেকেই বর্তমানে হার্ট অ্যাটাক করার মতো হয়েছে। কোন হাসপাতালে তারা চিকিৎসা করবে ওইটাই মনে খুঁজে পাচ্ছে না। আমরা তো দেখি বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন জনে কথাবার্তা বলে, আসলে কেন কেন যে ইসলামিক দলগুলো মিলে গেল। তাদের কথা হলো, ইসলামিক দলগুলো মিলের দরকার নাই, সারাটা জীবন আমরা দেশটাকে লুটেপুটে খাবো। আমরা গরিব মানুষগুলোর হক দেওয়ার দরকার নাই। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর যারা আছে তাদের হক দেওয়ার দরকার নাই। তাদের হক যেটা আছে ওইটা লুটেপুটে খাবো। কিন্তু ইসলামিক দলগুলো যদি মিলে যায় তাহলে খাইতে পারবো না। এই চিন্তায় অনেকেই বর্তমানে আত্মহারা। আসলে আমাদের দেশে আমরা তো শুকরিয়া আদায় করি, ইসলামিক দলগুলো মিলে যাচ্ছে বা মিলে গেছে। কিছু কিছু বাকি আছে, ছোটোখাটো যারা আছে তারা মিলে গেছে আলহামদুলিল্লাহ। ছোটোখাটো যারা আছে তারা মিলে আপনার চেষ্টা করতেছে। আমার বিষয় হলো যে আমরা ইসলামিক দলগুলো যদি মিলে যাই, মিলে কাজ করি, তাহলে দেশে শান্তির বাতাস বইবে। আমরা দেখি আজকে আফগানিস্তানের অবস্থা। আফগানিস্তানের মুজাহিদেরা আফগানিস্তানের মুজাহিদেরা যখন দেশ শাসন করা শুরু করলো, আলহামদুলিল্লাহ কি পরিমাণ শান্তির বাতাস বইতেছে তা বোঝানো সম্ভব না। অনেকে আপনারা দেখছেন বা দেখেন, এ দেশেও যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে আমরা আশা করি এবং আমরা আশাবাদী যে এদেশেও শান্তির বাতাস বসবে ইনশাআল্লাহ। নেয়ামতের অভাব থাকবে না। কারণ আমরা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হয়ে যাব, তখন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আসতে শুরু করবে। আজকে আমরা প্রতিজ্ঞা করি, সবাই আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আগামীতে দেখতে চাই ইসলামের বাংলা। আমরা আর গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলামী শাসনতন্ত্র। আমরা আর অন্য কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না, ইসলামী শাসনতন্ত্র দেখতে চাই।